এক একটা শুকরের বাচ্চা কতগুলো হয়? 10-12টা। কোনো মালিক কোনোদিন কয় না অন্য বছরের তুলনায় এবারে পেটের আকৃতিটা বড় দেখা যায়, এটা আমরা সোনোগ্রাফি করা লাগবে। এটা কি করছে কেউ? করছে? আমার ভাইরা, হুজুররা তো সুন্দর করে বলে ওয়াজ করিয়েছি, সেটা হলো কি মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল কি? মাখলুকাত। শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। মানুষ হলো সমস্ত জীবের শ্রেষ্ঠ প্রাণী। আচ্ছা, যদি শ্রেষ্ঠ প্রাণী হয় তাহলে শ্রেষ্ঠ কাজ করা লাগবে না? লাগবে কি? বিচার আপনারা করবেন, আমি করব না। আমার ভাইরা, 8টা-10টা পর্যন্ত বাচ্চা হয়, কোনদিন স্বীকার করার প্রয়োজন হলো না। হয়েছে কি? আপনার স্ত্রী মাত্র একটা সন্তান হবে। কয়টা? কয়টা হবে? একটা অথবা দুইটা, খুব কম, একটাই বেশি, ঠিক কিনা? প্রতি মাসে মাসে চেক আপ শুরু হয়ে যায়। চেক আপ করার কারণটা হলো কি, 3 মাস হওয়ার পরে শ্বশুর বাড়ি থেকে ট্রেনিং দিচ্ছে। জামাই এখন বসে আছে কেন? তুমি একটু চেক করে দেখো না। প্রতি মাসে মাসে চেক আপ করে। জামাই বেটা এমন বিপদে পড়েছে, মোটরসাইকেল নিচ্ছে শ্বশুর বাড়ি থেকে। আপনাদের এখানে নাই এটা? 2-3-4 লাখ টাকা নিচ্ছে, ঘর সাজানো নিয়েছে, আসবাবপত্র নিয়েছে, স্বর্ণ গয়না বাবা অনেক কিছু নিয়েছে। আছে না এরকম এই জাতীয় বাবা? আছে কি? আছে। এখন মেয়ের বাবা ফোন করে বলতেছে, জামাই 7 মাস চলছে, এখনো তুমি ঘরে চুপ করে বসে আছো কেন? আমি কি তোমাকে কম দিয়েছি নাকি? ঠিক কিনা? বাবাজি, যদি হুজুর যদি ইমানদার হয়, ইমান কিন্তু আউট হয়েছে। পড়ছে বিপদে, কি করবো এখন? কারণ হুজুর তো আগেই সমস্যা করে ফেলছে, তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 7 মাস বয়স থেকে যখন বান্দা, যদি তুমি 7 মাস বয়স থেকে যদি আমার গর্ভবতী যদি 7 মাস হয়, গর্ভবতী গর্ভের সন্তানের বয়স 7 মাস, তখন থেকে যদি আমার কোরআনটাকে ফলো করো বাচ্চা, ও সন্তান, ও মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা শোনো, শোনো, আমি তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি। তুমি যদি আমার কোরআনটাকে ফলো করো তাহলে কি হবে শোনো। সন্তান এবং মা জননীর যতটুকু পুষ্টির প্রয়োজন, যতটুকু খাওয়ার প্রয়োজন, সমস্ত খানা আমি মজুদ করে রেখে দিয়েছি। ও বান্দা, খানাটা পাবো কোথায়? 19 নম্বর সূরা মরিয়ম, 19 নম্বর সূরা মরিয়ম 25-26 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে পরামর্শ দিলেন। মরিয়ম যখন গর্ভবতী হলো, হওয়ার পরে মরিয়মকে পরামর্শ দিল মুসা, ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে পরামর্শ দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মরিয়ম তুমি খেজুরের গাছের কাছে যাও, খেজুরের গাছ ধরে ঝাঁকি দাও, সেখান থেকে খেজুর পড়বে, আর সেই খেজুরগুলো তুমি পান করো, তোমার তৃপ্তি মিটিয়ে তুমি খেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিয়েছেন, একটা সন্তান ভূমিষ্ঠ হতে, প্রসব হতে যত কষ্ট হয়, যত শক্তির প্রয়োজন, যত পুষ্টির প্রয়োজন, আমার আল্লাহ বলেন কতটুকু খানা আমি ওই খেজুরের মধ্যে আমি রিজার্ভ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ডাক্তার বলতেছে মা দুর্বল হয়ে গেছে, ভিটামিন লাগাও। ভিটামিন পাবা কোথায়? ভিটামিন পাবা কোথায়? ভিটামিন নাই। আল্লাহ বলছে আমার পরামর্শে আসো, আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করো, তাহলে তোমার জাতি জিন্দেগিতে তোমার কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, খেজুর বেশি বেশি করে খাওয়াবো। তোমার স্ত্রীকে বেশি বেশি করে খেজুর খাওয়ালে কি লাভ হবে? খেজুর খাওয়ার পরে ওই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আমার আল্লাহ ডাকিয়ে বলেন, বান্দা তুমি যখন কি হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়
যখন নির্ধারিত কাল পূর্ণ হয়ে গেল, তুমি বুঝতে পারলে তারপর সন্তান আসতেছে না, আরেকটা পরামর্শ সেখানে আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নির্ধারিত নির্দিষ্ট সময় যদি কাল পূর্ণ হয়েছে, নিশ্চিতভাবে বুঝতে পারলে করবেন না, কিন্তু সন্তান হচ্ছে না, ডান হাতে খেজুরের একটা ডাল, বাম হাতে খেজুরের একটা শিকড়, দুই হাতে দিয়ে শক্ত করে ধরতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ধরার সাথে সাথে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, সুম্মা ইউখরিজুকুম ইফলা। সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আমি সন্তানকে ছোট করে বের করেছি। মেপে ঝুবে। ডাক্তার বলতেছে সন্তানের আকৃতি বড়, এটা আর এইভাবে হওয়া সম্ভব না, এটা ডেলিভারি করতে হবে, ইজি ডেলিভারি হবে না, এটা সিজার করতে হবে। আমার ভাইরা, আসুন আগে বাড়ি মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান আস্তে আস্তে বড় হওয়া শুরু হলো। সন্তান প্রতিদিন কতটুকু খানা প্রয়োজন হবে, সমস্ত খানা আমার আল্লাহ বলছেন, ও সব পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে যতটুকু খানার প্রয়োজন, সেই খানা আমি রিজার্ভ করে তোমার মায়ের স্তনে বাজেট করে দিয়েছি। আমার ভাইরা, এই সন্তান আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, আচ্ছা বলেন তো, 2 বছর হলো, 3 বছর হলো, 2 বছর, 1-2 বছর পরে থেকে এক পাশ থেকে মুখ ভরে দাঁত ভর্তি হয়ে যায়, পৃথিবীর কোনো বাবা মা কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার এই সন্তানটার মুখে দাঁত দেওয়া লাগবে? আল্লাহ বলছেন এটা আমার দায়িত্ব। 5 থেকে 7 বছর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5-7 বছর পরে আবার সেই দাঁতগুলো পরিবর্তন করতে হবে। এই প্রথম যে দাঁত দিয়েছিলাম সেটা নরম জাতীয় খানা খাবে, তারপরে আবার একটা একটা করে সমস্ত দাঁত পরিবর্তন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দাঁতগুলো পরিবর্তন করে দিলেন, পরিবর্তন করে আবার মুখ ভর্তি করে দিলেন। আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর পর্যন্ত বলছেন, ও বান্দা, আমি অজস্র নিয়ামত দিয়েছি, বেসামাল আমি তোমার পিছনে অজস্র শ্রম দিয়েছি, কষ্ট করেছি। ও বান্দা, তোমার উপর যে এত কষ্ট করলাম, এত নিয়ামত ঢেলে দিয়েছি, অবশ্যই এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? বলেন, আছে না নাই? আপনি বিনা স্বার্থে কোন মানুষকে কয়েকদিন কয়েক ঘন্টা আপনি তাকে সহযোগিতা করতে পারেন, রাজি আছে? করবো না। উদ্দেশ্য আছে। প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করেন, উদ্দেশ্য ছাড়া কেউ কোনোদিন রাস্তা হাঁটে না, হাঁটে কি? একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, যদি বলেন যে তুমি যে যাচ্ছ উদ্দেশ্য কি, যদি বলে যে জানি না, কেন যাচ্ছ জানি না, তাহলে মানুষটা বুঝে নেবে যে এটা পাগল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত কিছু নিয়ামত আমি দিয়ে তোমাকে ভরপুর করে দিলাম, তুমি জেনে রাখো, ও জাতি তুমি জেনে রাখো, আমি যে এতগুলো নিয়ামত দিয়েছি এর পিছনে একটা কারণ আছে। সেই কারণটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন 51.56 নম্বর আয়াত, যেটা তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের মধ্যে বর্ণনা করছেন যে আমার উদ্দেশ্য হলো, বান্দা এত শ্রম দিয়েছি, এত কষ্ট করলাম, অজস্র নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দিলাম, কিন্তু উদ্দেশ্য হলো وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের অর্থ কি শোনা দরকার আছে না নাই? এতদিন খালি শুনলাম হুজুর ইবাদত 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 ইবাদত, কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করলাম না হুজুর ইবাদত শব্দের অর্থ কি, ইবাদত কাকে বলে, ইবাদত কি? আমি আমার ভাষায় বলি, শুনেন, প্রত্যেকটা বিষয় সামনে আসলে 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর হলো এটা কি, 2 নম্বর হলো এটা কেন, কেন করব, 3 নম্বর হলো করলে লাভ কি। জানার দরকার আছে না নাই? ইবাদত শব্দের বাংলা অর্থ হলো দাসত্ব।
ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা। ইবাদত শব্দের অর্থ হলো নির্দ্বিধায় সমস্ত হুকুমের দাসত্ব করা। বুঝে আসছে? ইবাদত কাকে বলে? ইবাদত হলো যাহাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করা হয় সেই উদ্দেশ্য যথাযথভাবে পালন করার নাম হলো ইবাদত। আমার ভাইরা, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নিযুক্ত করেছে বিএসএফ কে পাহারা দেওয়ার জন্য বর্ডারে, ঠিক কিনা? এই প্রত্যেকটা বিএসএফ এর কাছে একটা প্রতিশ্রুতি দিয়ে নির্ধারিত একটা বাজেট কিছু টাকা ঘোষণা করে দিয়ে বলে দিল, তোমার যে সঠিক টাইমটা, যুবক টাইমটা তোমাকে নিযুক্ত করলাম আমি, তোমাকে টাকা দিব, পয়সা, সুযোগ সুবিধা দিব, তুমি অকট্ট অর্থাৎ অত্যন্ত প্রহরীর ন্যায় তোমাকে পাহারা দিতে হবে, ঠিক কিনা? এই শর্ত সাপেক্ষে এই চুক্তি অর্থাৎ এই ইবাদত ওই প্রাইম মিনিস্টারের চুক্তি অর্থাৎ এই প্রাইম মিনিস্টার রাষ্ট্রীয় চুক্তি করার কারণে উনি ইবাদত রত হয় যতক্ষণ ডিউটিতে থাকে। এটা হলো ইবাদত। আচ্ছা বলেন তো, একজন বিএসএফ যখন ডিউটিতে যায় কিরকম কঠিন পরিস্থিতি বা কঠোর পরিস্থিতি বা কঠিন ভাবে সেই দায়িত্ব পালন করে, ঠিক কিনা? সর্বোচ্চ শক্তি দিয়ে ওই যে চুক্তি করেছে, শপথ করেছে, আমার জীবনের বিনিময় হলেও রাষ্ট্রকে আমি অত্যন্ত প্রহরীর ন্যায় রাষ্ট্রকে নিরাপত্তা দিয়ে রাষ্ট্রীয় সম্পদ আমি কি করবো, সেভ করে রাখবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবাদত তুমি করবে একমাত্র আমার।